নাটোরে এক সবজি ব্যবসায়ীকে প্রকাশ্যে বেধড়ক পিটিয়েছে বিএনপির নেতাকর্মীরা এবং তাকে যে পেটানো হয়েছে তার বাবা মা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখনো পর্যন্ত নির্বাচন হয়নি, বিএনপি ক্ষমতায় যায়নি, তার আগেই আমরা বিভিন্ন গণমাধ্যমগুলো থেকে যে সংবাদগুলো পাচ্ছি এটি কিন্তু বিএনপির জন্য খুবই একটি খারাপ ইফেক্ট পড়বে। এবং বিএনপির যিনি কর্ণধার রয়েছেন তারেক রহমান, তিনি কিন্তু বারবার একটা মেসেজ দিয়ে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে, একটু সহনশীল হও। কারণ বর্তমান বিএনপি যে অবস্থার মধ্যে রয়েছে, একটা নির্বাচন হলে কিন্তু আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে। অর্থাৎ বিএনপির চারপাশ দিয়ে যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন, তারা যেন একটু ভদ্রচিত্ত হয়ে থাকে। কারণ তারেক রহমান বারবার মেসেজ দিচ্ছেন শেখ হাসিনাকে ইঙ্গিত করে, দেখুন তারাও কিন্তু ক্ষমতায় ছিল, তারা যে পরিমাণ নৈরাজ্যতা করেছে তার ফল কিন্তু আওয়ামী লীগ হারে হারে পাচ্ছে। অতএব ক্ষমতা স্থায়ী না অস্থায়ী, তাই আমাদের এমন কিছু করতে হবে যেন মানুষ আমাদেরকে মনে রাখে, আমরা ক্ষমতা থেকে চলে গেলেও মানুষ যেন মনে করতে পারে যে না, বিএনপি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল। এখন তারেক রহমানের মেসেজগুলো কেরা পাচ্ছে, তারেক রহমান যে কথাগুলো বলছে, তারেক রহমানের কথাগুলো কেরা শুনছে না, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চারিপাশে হাট বাজার দখল, ঘাট যে পরিমাণ দখল করে নিচ্ছে, জানি না আগামী দিনগুলোতে কী অবস্থা পরিণত হবে এবং তারেক রহমান এই বিষয়গুলো ট্যাকেলও দিতে পারবে কিনা। বন্ধুরা, প্রথম আলো পত্রিকাতে একটা নিউজ প্রকাশ হয়েছে, যে নিউজটি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই। নাটোরে বড়াই গ্রামে বৃদ্ধ বাবা মা এবং অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বল কুমার মণ্ডল, তার বয়স 25, এক ব্যবসায়ীকে বেধড়ক পিটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে তার একটু চলাফেরা ছিল। এখন দেখুন, আপনাদের স্থানীয়ভাবে যারা নেতাকর্মীরা রয়েছেন, আপনি বিএনপি করেন বা জামাত করেন, জাতীয় পার্টি যেটাই করেন না কেন, কেউ আপনার ভাই হয়, কেউ আপনার বন্ধু হয়, একসাথে চলাফেরা থাকতেই পারে, কিন্তু চলাফেরার কারণে তাকে বেধড়কভাবে পেটাবে, এটা কিন্তু আসলেও মোটে গ্রহণযোগ্যতা নয়। এবং মারধরের ঘটনাটি গত বুধবার দুপুরে বড়াই গ্রামের উপজেলার কালিয়াপুর গ্রামে, পরে তাকে পুলিশে তুলে দেন বিএনপি নেতাকর্মীরা। চমৎকার, মানে তাকে তো পেটাইছে এবং পেটানোর পরে আবার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রকাশ্যে কথা না বলেও আড়ালে বাড়ালে চলছে সমালোচনা। উজ্জ্বল কুমার মণ্ডল বনপাড়া উপজেলার কালীপুর শ্মশান ঘাট এলাকায় সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে। তিনি উপজেলার স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক আতিকুল রহমানের সঙ্গে তিনি কথাবার্তা বলতেন। ভাই, এটি কোনো কথা? এটা কোনো মানবিক কথা যে তাকে শুধুমাত্র সাবেক এক ছাত্র স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে তার একটু চলাফেরা থাকতে পারে, কথাবার্তা থাকতে পারে, এর জন্য তার বাবা মা তার অন্তঃসত্ত্বার স্ত্রীর সামনে বেধড়কভাবে পিটিয়েছে? শুধু পিটিয়ে ক্ষান্ত হয়নি, পুলিশের কাছে সমর্পণ করছে। আমরা আবারও মব জাস্টিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি, আমরা কিন্তু তার থেকেও ভয়ানক পরিস্থিতি দেখতে পাচ্ছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় যা আমরা দেখেছিলাম। তার মানে কি হচ্ছে এই জিনিসগুলো? আমরা কি দেখতে পাচ্ছি? কিসের বৈষম্য বিরোধী, কিসের কি? এখন এই বিষয়গুলো নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস, হাসনাত এরা কিন্তু কথা বলছে না। এদের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হাসিল হয়ে গিয়েছে, এদের যে জায়গায় বসার কথা ছিল সেটি তারা বসে গিয়েছে। অতএব দেশে আরও অন্যান্য সংগঠন বা অন্যান্য ব্যক্তিবর্গরা কি কাজগুলো করছে এই বিষয়ে কিন্তু এদের কোনো নজরে নেই। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।